বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিম ও নাহবের ক্লাসে আজ আমরা একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, মাল ফারকু বাইনাল জুমলাতিল খবরিয়াতি ওয়াল জুমলাতিল ইনশাইয়াতি। জুমলা খবরিয়া ও জুমলা ইনশার মাঝে পার্থক্য কি? জুমলা খবরিয়া ও জুমলা ইনশার মাঝে অনেকগুলো পার্থক্য রয়েছে। মৌলিকভাবে সহজ চারটি পার্থক্য আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর পার্থক্য হলো সত্য ও মিথ্যার দিক থেকে। জুমলা খবরিয়া, এই জুমলাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যদি সত্য হয় তার বক্তাকে সত্যবাদী বলা হবে, আর যদি মিথ্যা হয় তার বক্তাকে মিথ্যাবাদী বলা হবে। এমন বিষয়ে সংবাদ দিল, বাস্তবে সেটার মিল পাওয়া গেল, তাহলে সংবাদটি সত্য, তার বক্তা সত্যবাদী। এমন বিষয়ে সংবাদ দিল, বাস্তবে তার সাথে কোনো মিল নাই, তাহলে সংবাদটা মিথ্যা এবং তার বক্তাটা মিথ্যাবাদী বলে বিবেচিত হবে। পক্ষান্তরে জুমলা ইনশাইয়া সত্য ও মিথ্যার দিকে লক্ষ্য করা হয় না। অর্থাৎ জুমলা ইনশাইয়া সত্য ও মিথ্যা হয় না, সুতরাং তার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদীর ঘুরে গুণান্বিত করা যায় না। দুই নাম্বার পার্থক্য উদ্দেশ্যের দিক থেকে। জুমলা খবরিয়া দ্বারা বক্তার উদ্দেশ্য থাকে শ্রোতাদের কোনো বিষয়ে সংবাদ প্রদান করা। জুমলায় খবরিয়া দ্বারা বক্তার উদ্দেশ্য থাকে শ্রোতাদের কোনো বিষয়ে সংবাদ প্রদান করা। আর জুমলা ইনশিয়া দ্বারা বক্তার উদ্দেশ্য থাকে নতুন কোনো অর্থ বা নতুন কোনো কিছু সৃষ্টি করা। কারণ আমরা জানি আল ইনশাউ, এটা বাবে ইফআলের মাজদার, এর অর্থ হলো সৃষ্টি করা, যেটা আগে ছিল না, নতুন কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো কিছু গঠন করা। তিন নম্বর হলো সময়ের সম্পর্কর দিক থেকে। জুমলা খবরিয়া অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনও কালের সাথেই ব্যবহার হয়। পক্ষান্তরে জুমলা ইনশাইয়া সাধারণত তাৎক্ষণিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। চার নাম্বার শ্রোতার দিক থেকে পার্থক্য। জুমলা খবরিয়া দ্বারা বক্তা শ্রোতাদের কোনো তথ্য প্রদান করে, কিন্তু জুমলা ইনশিয়া দ্বারা বক্তা শ্রোতাদের প্রভাব সৃষ্টি করে, শ্রোতাদের মনে কোনো প্রভাব সৃষ্টি করতে চায়। এই হলো মোটামুটি মৌলিক চারটি পার্থক্য। একটি সূক্ষ্ম বিষয় আমরা খেয়াল করি, জুমলা খবরিয়া দ্বারা সত্য ও মিথ্যার বিবেচনা করা হয়, কিন্তু জুমলা ইনশিয়া দ্বারা সত্য ও মিথ্যার বিবেচনা করা হয় না। এটা কেন? আমরা খুব চিন্তা করলেই আমরা এটি বুঝতে পারি যে জুমলা খবরিয়াটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনও কালের সাথে সম্পর্ক রাখে। আমরা একটু ব্ল্যাকবোর্ডে খেয়াল করি, আমি এখানে মাজি, হাল, মুস্তাকবিল তিনটার উদাহরণ লিখেছি। মাজি যেমন যা আজাইদুন, জায়েদ এসেছে, জায়েদের যে আশা কাজ এটা অতীত হয়ে গেছে। এমন কোন সংবাদ কোন বক্তা কাউকে দিল, যে শ্রোতার কাছে দিল, সে গিয়ে দেখলো বাস্তবিকভাবে জায়েদ এসেছে, তাহলে সংবাদটা সত্য, তার বক্তাটা সত্যবাদী। আর যদি জায়েদ না আসে, তাহলে সংবাদটা মিথ্যা, তার বক্তাটা মিথ্যাবাদী। তাহলে সত্য ও মিথ্যা হওয়ার সম্ভাবনা অতীতকালের সাথে হচ্ছে, যেই সংবাদটা বাস্তবিক যদি পাওয়া যায় তাহলে সত্য, তার বক্তা সত্যবাদী, আর পাওয়া না গেলে সংবাদটা মিথ্যা, তার বক্তাটা মিথ্যাবাদী। কিন্তু শোনা মাত্রই, অতীত কোনো বিষয় শোনা মাত্রই আমরা সত্য বা মিথ্যা কোন একটা ফয়সালা দিতে পারি না। বাস্তবিকভাবে আমাদের এটা পরীক্ষা করতে হবে যে আসলেই তার যে সংবাদ প্রদান করা হয়েছে যে বিষয়ে, সেটা সত্য না মিথ্যা। এজন্য সঙ্গে সঙ্গেই আমরা সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারি না, তবে সত্য মিথ্যার উভয়ের সম্ভাবনা রাখে। এই জন্য সত্য মিথ্যার সাথে জুমলা খবরিয়ারও সম্পর্ক। এরপর আমরা দেখি হাল, ইয়াকতুবু জাইদুন, জায়েদ লিখছে। এখানে আমরা মুজারির সিগা ব্যবহার করেছি, এটা বর্তমান ভবিষ্যৎ উভয় কালের জন্য ব্যবহার হয়। আমি এখানে বর্তমান কালটাই উদ্দেশ্য নিচ্ছি।
জায়েদ লিখছে। একজন ব্যক্তি পাশের ঘর থেকে এসে বলল, জায়েদ লিখছে, এখন আমাদের সাথে যাবে না। এখন ঘরে গিয়ে দেখে গেল আসলেই বাস্তবিক ভাবে জায়েদ লিখছে। তাহলে সংবাদটা সত্য, তাহলে তার বক্তা সত্যবাদী। আর গিয়ে দেখে যদি না লিখে, যে লিখছে না, তাহলে সংবাদটা মিথ্যা, তার বক্তাটা মিথ্যাবাদী। 3 নম্বর মুস্তাকবিল, সায়ানসুরু জাইদুন খালিদান। আমরা সিন দিয়ে ব্যবহার করতে পারি, সাউফা দিয়ে ব্যবহার করতে পারি, অথবা শুধু মুজারে দিয়ে আমরা ভবিষ্যৎকাল ব্যবহার করতে পারি। সায়ানসুরু জাইদুন খালিদান, সাউফা ইয়ানসুরু জাইদুন খালিদান, অথবা শুধু আমরা এটাও বলতে পারি ইয়ানসুরু জাইদুন খালিদান। যাই হোক, তিনটাই ভবিষ্যতের সাথে সম্পর্ক। যদি সিন দ্বারা বলি, অচিরেই জায়েদ খালিদকে সাহায্য করবে। যদি সাউফা বলি, একটু পরে জায়েদ খালিদকে সাহায্য করবে। আর যদি শুধু ইয়ানসুরু জাইদুন খালিদান বলি, তাহলে জায়েদ খালিদকে সাহায্য করবে। এখন ভবিষ্যতে যদি সাহায্য করে, তাহলে বক্তা সত্যবাদী হবে আর খবরটা সত্য হবে। আর যদি সাহায্য না করে, তাহলে বক্তা মিথ্যাবাদী হবে আর খবরটা মিথ্যা হবে। কিন্তু করবে কি করবে না, এটা তো আমরা এখন বলতে পারি না। কিন্তু করতে পারে, নাও পারে। এই বিবেচনায় সত্য ও মিথ্যার উভয়ের সম্পর্ক তার সাথে। এজন্য ভবিষ্যৎ কালবাচক যে জুমলা খবরিয়া হবে, সেটাও সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত হতে পারে, এবং তার বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদীর গুণে গুণান্বিত হতে পারে। পক্ষান্তরে জুমলা ইনশাইয়া এই বিবেচনা করা হয় না। কারণ জুমলা ইনশাইয়া মানে কি, তাৎক্ষণিক কোনো বিষয় সৃষ্টি হওয়া, যার সম্পর্ক তাৎক্ষণিক। আল ইনশাউ সৃষ্টি করা, এটা তাৎক্ষণিকের সাথে সম্পর্ক। কোনো বিষয় হয়ে গেছে, সেই বিষয় পরে এসে সংবাদ দিয়ে এটা ইনশা, এমন নয়। বরং তাৎক্ষণিক কোনো কিছু সৃষ্টি করা হলো জুমলা ইনশার মূল উদ্দেশ্য। এই জন্য জুমলা ইনশা সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত হয়ও না, তার বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী গুণে গুণান্বিত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে জুমলা খবরিয়া ও জুমলা ইনশার মাঝে পার্থক্য বুঝে কোরআন, হাদিস এবং আরবি কিতাবের মধ্যে সহজে চেনার তৌফিক দান করুন।